একজন ব্যক্তি গ্রামে একটি সুন্দর বাড়ি কেনে। বাড়িটির ইউনিকনেস ছিল বাড়ির সামনে বিশাল বড় একটি চাতাল ছিল এবং চাতালে একটি আম গাছ ছিল। আম গাছে সিজনাল আম ফলতো। তো আম গাছ দেখে তার বাড়িটি কেনার একটাই উদ্দেশ্য, তার ওয়াইফ আম ভীষণ পছন্দ করত। এরকম ভাবে একদিন সে বাড়িটি কেনার পর গৃহপ্রবেশের আয়োজন করে। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়ানোর এগেনস্টে তাকে কিছু তার বন্ধু বান্ধব রিলেটিভস এর মধ্যে থেকে কিছু মানুষ বলে যে তুমি কি এর বাস্তু চেক করিয়েছো? তো বাস্তু চেক না করালে কিন্তু যাতে বাড়িতে সুখ শান্তি এগুলো বিরাজ থাকে তার জন্য তোমার কিন্তু একবার বাস্তু চেক করিয়ে নেওয়া উচিত। তার জন্য কোনো পণ্ডিতের সাথে তুমি আলোচনা করতে পারো। যেরকম ভাবা সেরকম কাজ, সবাই বলাতে সে একজন পণ্ডিতকে আনতে শহরে যায়। গাড়ি করে যখন সে আসছে, আস্তে আস্তে সে দেখতে পায় যে তার পেছনে কিছু গাড়ি তাকে ওভারটেক করার জন্য হর্ন দিচ্ছে। তো যখন হর্ন দিচ্ছে সে কি করেছে, সে তার স্পিডটা না বাড়িয়ে তার স্পিডটা সে কমিয়ে দেয়। সে পেছনে যে হর্ন দিচ্ছিল তাকে কিন্তু রাস্তা ছেড়ে দেয়, সাইড দিয়ে দেয়, সে কিন্তু বেরিয়ে যায়। এভাবে করে দু তিনটে গাড়ি পাস করার পর তাকে পণ্ডিত জিজ্ঞেস করছে তুমি গাড়িটা ছেড়ে দিচ্ছ, বলছো ওদের হয়তো কোথাও পৌঁছানোর তাড়া থাকতে পারে। আমি যদি ওখানেও রেস লাগাই তাহলে তারা তাদের গন্তব্যস্থলে ঠিক সময় পৌঁছতে পারবে না, সেই জন্য আমি তাদের পথ করে দিলাম। এভাবে আস্তে আস্তে রাস্তার মাঝখান দিয়ে যখন গ্রামের পথ সে ধরে তখন একটি ছেলে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যায়, দৌড়ে পালানোর চেষ্টা করে বা দৌড়ে ছুটে চলে যায়। তো কিছুক্ষণ বাদে সে কিন্তু গাড়িটিকে একটা পাশে দাঁড় করিয়ে দেয়। তখন পণ্ডিত তাকে জিজ্ঞেস করে যে তুমি গাড়িটিকে দাঁড় করালে কেন? সে তখন বলে যে এই যে বাচ্চাটি ছুটে গেল এর পেছনে নিশ্চয়ই আরেকটি বাচ্চাও রয়েছে যে এক্ষুনি আসবে। তখন কিছুক্ষণ বাদেই সে দেখলো যে আরেকটি বাচ্চাও তার পেছন থেকে তার ওই বাচ্চাটি প্রথম বাচ্চাটির পেছন পেছন ছুটে আসছে। তো বললো তুমি এটা কি করে ভাবলে? তখন সে বলছে যে একা কোনো বাচ্চা দৌড়াবে না, তারা নিশ্চয়ই খেলাধুলা করছিল, যে সে দৌড়ে গেল তার পেছনে আরো একটি বাচ্চাও দৌড়ে আসবে, সে ছুটে পালানোর চেষ্টা করছিল প্রথম বাচ্চাটি, তো তাকে ধরার জন্য একজন না একজন আসবেই, যার কারণে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, বাচ্চাটি যাতে দুজনেই সেফলি চলে যেতে পারে, ওই জন্য আমি গাড়িটি পাশে দাঁড় করাই। ঠিক আছে, তারপরে তারা আবার গাড়িতে ওঠে এবং চলতে শুরু করে গ্রামে তার গন্তব্যে পৌঁছানোর জন্য, তার বাড়িতে পৌঁছানোর জন্য। সে যখন বাড়ির উঠোনে গাড়িটি ঢোকায় তখন পণ্ডিতকে বলে যে আপনি এখন নামবেন না। কিছুক্ষণ বাদে দেখতে পায় যে গ্রামের তার আম গাছের ওপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে। সে তখন পণ্ডিতকে বলে যে আপনি এখন দয়া করে নামবেন না। আমি বলে কেন নামবো না? বললো কিছু ছেলে মেয়ে হয়তো গাছের ডালে রয়েছে, তারা আম নিতে এসছে, যদি আপনি নামেন তারা যদি আপনাকে দেখতে পায় তারা হুটোপাটি করে গাছ থেকে নামতে চাইবে এবং নামার সময় তাদের কিন্তু হাত পায়ে চোট লেগে যেতে পারে। তারা তাদের ইচ্ছে মতন আম নিয়ে আস্তে আস্তে সাবধানতার সাথে তারা আমগুলো নিয়ে চলে যাক, তারপরে আপনি নামুন। এভাবে করে কিন্তু সে তার পণ্ডিতকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং পণ্ডিত যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন তাকে উদ্দেশ্য করে একটাই কথা বলে যে যে অন্য লোকের কে সাহায্য করে, অন্য লোকের ভালোর চিন্তা করে, তার বাড়িতে কিন্তু কোনো দোষী থাকতে পারে না। তো আমার এই গল্পটার ভেতর থেকে একটা জিনিসই বা একটা মেসেজই তোমাদের সাথে শেয়ার করা, যে নিজের ভালো আমরা সবাই ভাবি, অন্যের ভালো কজন ভাবি বলুন তো? অন্যের ভালো চিন্তা করুন, দেখবেন নিজের ভালো অনায়াসেই হবে। তাকে কিন্তু আর কোনো বাস্তু চেক করাতে হলো না, সে কিন্তু বাস্তু তার পণ্ডিত তাকে বলল যে অন্যের ভালো চিন্তা করে, তার কোনো দোষী কিন্তু আইডেন্টিফাই হয় না। তোমার বাড়িতে কোনো বাস্তু চেক করারই দরকার নেই। কেন? তোমার মাথার ভেতরটা অন্যের সম্পর্কে ভীষণভাবে ক্লিয়ার একটা ধারণা রয়েছে, তুমি অন্যকে সাহায্য করতে জানো,
অন্যের ভালো ভাবতে পারো। একটু দেখবেন অন্যকে সাহায্য করলে বা অন্যকে জিনিস দিলে একটা ভীষণ পিস নিজের ভেতরে ফিল হয়। তো ভিডিওটার ভেতর থেকে এটাই বলার যে অন্যকে সাহায্য করুন, অন্যের ভালো ভাবুন, দেখবেন আপনার ভালো কিন্তু অনায়াসে হবে। থিঙ্কিংটা যদি পজিটিভ আপনার ভেতরে চলে আসে লোকের ভালো করার ক্ষেত্রে বা লোককে ভালো করব, এই থিঙ্কিংটা যদি নিজের ভেতরে আনতে পারেন, অনায়াসে কিন্তু আপনার সাথেও সব ভালো জিনিস হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।